Hello everyone, Assalamu alaikum. It's your boy Imtiaz. Did you know me as a content creator of me already Imtiaz channel? কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ঈদের আরেকটা ব্লগ নিয়ে আসলাম। এইটার ভিতরে যাচ্ছি আমি আর আমার ফ্রেন্ড আশরাফুল হচ্ছে রোজ গার্ডেন। সো আজকেও কি যাইতে পারি কিনা আমি জানি না। এর আগের ব্লগটা তো দেখছেন পুরো বাস্টেড হয়ে গেছে, কোনো শান্তি পাই না, যেতে পাই না কোনো জায়গা। তো এটা দেখি সফল হয় নাকি। সো আর কথা না বলেন, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। এখানে আমি রেডি হয়ে ফিট চেক দিচ্ছিলাম। তারপরে আমি যাব আর হচ্ছে আমার ফ্রেন্ড আশরাফুল, আমরা এই দুইজন মিলে যাবো হচ্ছে টিকাতলিতে অবস্থিত রোজ গার্ডেন, যেটা বাংলাদেশি একটা সুন্দর নিদর্শন বলতে পারেন। এটা হচ্ছে আদিম যুগের জাদুঘর টাইপের, বাট ওখানে প্যালেসটা হোয়াইট প্যালেস যেটা আছে, যেটার জন্য ওটা বিখ্যাত, ওটার জন্য যাচ্ছিলাম। অনেক ভিডিও টিডিও ছবি টবি দেখে আমরা যাচ্ছিলাম। ঈদ সিজনে যাচ্ছি যেহেতু এটা ঈদের দ্বিতীয় দিন, মানে ঈদের পরের দিন। সো ভিড়টা থাকবো আশা করতেছি, যেহেতু আশেপাশে সবাই মানে ঢাকায় যারা আছে অবস্থান করবে, যত ধরনের আর কি সুন্দর সুন্দর নিদর্শন আছে। তো তারপর আমি এখান থেকে যাব হচ্ছে কদমতলি থেকে আমরা হচ্ছে বাসে যাব হচ্ছে গুলিস্তান পর্যন্ত। আমি আশরাফুলের সাথে একসাথে হয়েছে হচ্ছে বাসে, এখান থেকে যে ও বাসা নিচে ছিল ওখান থেকে করে নিয়ে পিক করে যেতাম। দেখলাম রাস্তাঘাটও ফাঁকা ছিল, অত কোনো জ্যাম জটটা নাই, ব্রিজের উপরও খালি। বিশ্বাস করেন ভাই, নর্মালি গুলিস্তান যাইতে আমাদের কদমতলি থেকে বাবুবাজার ব্রিজটা পার হতেই আধা ঘন্টা 40 মিনিট লাগে, বাট আমরা ওইখানে চলে গেছি, গুলিস্তানে চলে গেছি পুরা হাতে গোনা পাক্কা 6 থেকে 7 মিনিটের ভিতরে। তাহলে বুঝেন রোডঘাট কত ফাঁকা ছিল। তারপর গুলিস্তান থেকে ওখানে নিয়ে নিলাম হচ্ছে রিক্সা, নিয়ে বললে হবে টিকাতলি রোজ গার্ডেন, ওখানে যাবো 60 থেকে 70 টাকা নিব। তো তারপর আমরা রিক্সায় উঠে গেলাম, একটা বাস নিলাম, বাসে লাগলো 10 টাকা, আর এখানে 60 থেকে 70 টাকা। ওইখানে যে দেখি রিক্সাওয়ালা একটু ঘুরতেছিল এদিক থেকে সেদিক, কারণ তিনি চিনতেছিলেন না, তো ওনার বলা উচিত ছিল যে আমি চিনি না। তারপর লোকাল কয়েকজনকে জিজ্ঞেস আমরা ওইখানে যাই, যে দেখি ভাই রে ভাই এত পরিমাণে ভিড়, টিকিট কাউন্টারও দেখি মানুষের অভাব নাই। তারপর আপনাদের সুবিধার্থে এখানে টিকিট কাউন্টারে দিয়ে দিলাম। এন্ট্রি ফি মাত্র কম ছিল 30 টাকা, ওই আহসান মঞ্জিলের থেকে কম, আহসান মঞ্জিল 40, এখানে 30, লালবাগ হচ্ছে 20 টাকা। তো তারপর এখান থেকে টিকিট কেটে ভিতরে ঢুকে দেখি রোজ গার্ডের নাম হলো, আশেপাশে কোনো একটা রোজও ছিল না, ব্ল্যাক তো দূরে থাক, রেড তো দূরে থাক, কোনো রোজই ছিল না প্যালেস ছাড়া, জাস্ট কেরিং। তো তারপরে এখানে সেকেন্ড ফ্লোরে যেয়ে দেখি যে দেখার মতো কিছুই নাই, আর এর ছুরিটাও ঝুঁকিপূর্ণ ছিল, ওনারা বারবার বলতেছিল লাইন ক্রস করতে না। তো তারপরে চলে আসলাম ভিতরে, একটু ভালো লাগে নাই। তারপর বাইরে এসে ঘুরতেছিলাম, এখানে অনেক মানুষ ছিল ছবি তোলার জন্য, মোস্টলি এখানে আসে মানুষ এই প্যালেসের সামনে ছবি তোলার জন্য, মানুষের অভাব নাই, যেখানে যে সেখানে মানুষ। ঈদ সিজন থাকবে স্বাভাবিক। তো আশরাফুল আর আমি চুজ করতেছিলাম যে কোথায় যে আমরা পিক তুলবো। তো কিছু মানে ডিরেক্টিং করতেছিল ব্রেনের ভিতরে কোন জায়গায় পিক নিলে ভালো হবে না হবে। তো আমার লাগে যেতেছিল গরম, আকাশটা মেঘলা দেখালো, ওইখানে আমার এই কালো গেঞ্জিতে প্রচুর পরিমাণে হচ্ছে রোদের তাপ টানতেছিল, যার কারণে আমি দাঁড়ায় থাকার সময় মানে আবার দম বন্ধ হয়ে আসতেছিল, এত গরম। তো তারপরে এখানে যেয়ে দেখি যে টয়লেটের সামনেও সিরিয়ালের অভাব নেই, টয়লেটের সামনেও কিছু মানুষ মানে ছবি তুলতেছে, যদিও টয়লেটের ওখানে আশেপাশের প্লেসটা অনেক সুন্দর। তো তারপরে এখানে কি করবো আর ভেবে না পেয়ে, যেখানে যাই সিরিয়াল দাঁড়ায় ছবি তুলতে হচ্ছে। তো ভাবলাম যে চলে যাই আজকের মতো, অন্য কোনো দিন আবার অফ ডে বা আমাদের ঈদ সিজন শেষ হলে আসবো না। দেখেন ঘেমে টেমে পুরো একবারে শেষ আমি। তো তারপরে এখানে আরেকটু ভাবছিলাম পুকুর পাড়ে যাবো, বেঞ্চে বসবো, মানে মানুষের জন্য বসাই যাচ্ছিল না, ওখানে সব বুক হয়ে আছে আগে থেকেই। তো তার জন্য আমি আর ও হচ্ছে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে চলে যায়, ওর আর ভালো লাগতেছিল না এই গরমের ভিতরে, যেহেতু ও একটু মানে শার্ট টার্ট পরা, টাইট জামা কাপড়। তো তারপর বের হয়ে আমরা রিক্সায় সেম যেভাবে এসেছি ওইভাবে বাসায় চলে আসি। তো এই হচ্ছে আজকে ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন, চাই নতুন সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।